তারপরে এই সূরার মধ্যে 11 নম্বর আয়াত খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে এখানে। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুদ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মধ্যে তাদের মধ্যে মুমিনদের মধ্যে কোনো এক কম, এক জাতি, এক লোক আরেক লোককে, আরেক জাতিকে, আরেক কমকে, আরেক গোষ্ঠীকে যেন মজাক না করে, উপহাস না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে, উপহাস না করে। আজকে এটা আমাদের ব্যাধি। আমরা একজন ব্যক্তির দুটো নাম আছে, কিন্তু যেটা সে ভালো নাম না সেটা দিয়ে ডাকবো। যে নাম দিয়ে ডাকলে সে কষ্ট পাবে সেই নামটা দিয়ে ডাকি আমরা, উপহাস করি। কারোর যদি শারীরিক ত্রুটি থাকে তা আমরা সেই ত্রুটিযুক্ত নাম তাকে বলি। কেউ যদি একটু খাটো হয় তাকে আমরা খাটো হিসাবে বলি, খাটো বলে ডাকি। কেউ একটু লম্বা হলে তাকে লম্বু বলি। কেউ একটু মোটা হলে আমরা তাকে মোটু বলি। কেউ আবার সরু হলে তাকেও একটা নাম দিয়ে আমরা রোগা বলে, ইত্যাদি বলে আমরা ডাকি। কারণ নাকটা ছোট হলে তাকে ছোট করে বলি, নাকটা ছোট। কান বড় হলে কান বড় বলে আমরা ডাকি। এ হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা যারা মুমিন তারা যেন একে অপরকে উপহাস না করে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে না ডাকে। হতে পারে কি তোমার থেকেও যারা উপহাস করছে তার থেকেও যাকে উপহাস করা হচ্ছে এই ব্যক্তি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এটাই বলছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো কাউকে শারীরিক গঠন দেখে পছন্দ করেন না। আল্লাহ তাআলার কাছে কি পছন্দনীয় বিষয়? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহর কাছে বেশি তাকওয়া অবলম্বন করে। অতএব আমাদের মধ্যে যে ব্যাধি, আজকে বিভিন্ন খারাপ নামে আমরা ডাকি, ভালো নাম দিয়ে ডাকতে কষ্ট হয়। খারাপ নাম, ভালো নাম এবং যে নামই যা থাক তাকে সম্মানের সাথে রাখবেন। প্রত্যেকটা মানুষের কাছে নিজের নামটা অত্যন্ত প্রিয় হয়। দেখবেন আমরা একটু খাতা আর পেন যদি আমাদের কাছে থাকে তা আমরা লিখতে শুরু করি, কি লিখি? নিজের নিজের নামটা মানুষ লিখে, যেমনই নাম হোক তার কাছে সেটা অনেক প্রিয়। তাকে সম্মানের সাথে ডাকেন, ভালোভাবে ডাকেন, ভালো নাম ধরে ডাকেন। যে নাম ধরে ডাকলে সে খুশি হবে। তাকে এমন নাম দিয়ে ডাকবেন না যে নামে সে কষ্ট পাবে। তারপরে বলছে, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। আমাদের একটি কাজ হয়ে গেছে, একটা কোনো খারাপ ভুল হয়ে গেছে, 5 জন ছিল তো 5 জনেই খালি আরেকজনকে দোষ দিবে। দেখবে সে বলবে এর কারণে হয়েছে, এই পরামর্শ তার ছিল। সে আরেকজন বলবে না আমার জন্য না, সে তার জন্য হয়েছে। একে অপরের দোষ, আমরা নিজের দোষ নিতে চাই না। ভালো হয়ে গেলে আমরা বলি আমার জন্য হয়েছে, ভুল হয়ে গেলে আরেকজনের ঘাড়ে দিই। আর না হলে শয়তান তো আছেই, শয়তানের ঘাড়ে দিয়ে দিয়ে আমরা বলি শয়তান গুনাহ করাচ্ছে। তো প্রিয় ভাইরা, কোরআনে স্পষ্ট মানা আছে কি একে অপরকে তোমরা দোষারোপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, কারোর কুনাম দিয়ে, কারোর খারাপ নাম ধরে কাউকে ডেকো না। খারাপ নাম ধরে কাউকে ডাকা যাবে না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। যে মানুষ ঈমান এনেছে তারপরে তাকে সেই পূর্বের খারাপ কাজের বিষয়ে আপনি তাকে সেই নাম ধরে রাখছেন। এ তো ওই যখন যুবক ছিল সে তো এই কাজটা করেছিল, অমুক খারাপ কাজ করেছিল, সে হয়তো তওবা করে ফেলেছে। আপনি কিন্তু এখনো তাকে সেই দোষে দোষারোপ করছেন। সে আল্লাহর কাছে তওবা করে ফেলেছে, আপনি এখনো বলছেন সে তো এরকম, তার বংশে এই দোষ আছে, তার তো সমস্যা। অথচ সে মুমিন, তাকে কোনো পূর্বের দোষ দিয়ে তাকে ডাকা যাবে না, বরং তার সুন্দর নাম ধরে তাকে সম্মান দিয়ে রাখতে হবে, ভালো নাম ধরে তার সঙ্গে কথা বলতে হবে। যারা এরপরেও তওবা করবে না, মানুষকে খারাপ নাম থেকে ডাকা থেকে ফিরে আসবে না, এরা হচ্ছে জালিম। এই জালিমের কি ঠিকানা? কি জালিমের অন্য জালিমদের যা ঠিকানা, এই জালিমেরও একই ঠিকানা হবে।